অপরাধের শুরু অনেক আগে থেকে। সিআইডি সূত্রে দাবি 2014 থেকে 2015 সালের মধ্যে দত্তকের নামে 17টি শিশু বিক্রি করেন চন্দনা। এর পরপরই নানান অভিযোগের প্রেক্ষিতে খোঁজ খবর শুরু করে জলপাইগুড়ির শিশু কল্যাণ কমিটি। তবে সে যাত্রায় বেঁচে যান চন্দনা। 17টি শিশুকে তাদের মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে ভুয়ো নথি তৈরি করা হয়। সিআইডি সূত্রে দাবি, দার্জিলিংয়ের শিশু সুরক্ষা অফিসার মৃণাল ঘোষ এবং দার্জিলিংয়ের শিশু কল্যাণ কমিটির সদস্য তথা চিকিৎসক দেবাশিস চন্দকে দিয়ে ভুয়ো নথি তৈরি করিয়েছিলেন চন্দনা। সে যাত্রায় রক্ষা পেলেও জানুয়ারিতে লাগাতার অভিযোগের প্রেক্ষিতে চন্দনার হোমে অভিযান চালায় নারী ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকরা। কার্যত হোম বন্ধের জোগাড় হয়। সিআইডি সূত্রে দাবি, তখনই বিজেপি নেত্রী জুহি চৌধুরী দ্বারস্থ হন চন্দনা। অভিযোগ, সেজন্য বিজেপির এক শীর্ষ নেতার কাছে তদবির করেন জুহি। তারপর চন্দনাকে নিয়ে জুহির দিল্লি যাতায়াত। চন্দনার কাছ থেকে দিল্লির নর্থ ব্লকের একটি গেট পাস উদ্ধার করে সিআইডি। সেই সূত্র ধরে তদন্তে জানা গিয়েছে, অর্থমন্ত্রকে চন্দনার হোমের একটি অনুদান আটকে ছিল। সিআইডি সূত্রে দাবি, সেই অনুদান জোগাড়ের জন্যই অর্থমন্ত্রকের এক ডেপুটি সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করেছিলেন জহি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ধৃত বিজেপি নেত্রী। দেখুন, আমি নির্দোষ, এটা সঠিক সময় সবই তদন্তের মাধ্যমে বেরিয়ে যাবে। জুহির পাশাপাশি ধৃত মৃণাল ঘোষ এবং দেবাশিস চন্দকেও দফায় দফায় জেরা করছে সিআইডি। শিশু পাচারকাণ্ডে জুহি চৌধুরী গ্রেফতার হওয়ার পর চরম অস্বস্তিতে পড়ে তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। কিন্তু রাজ্য সভাপতি এখনো কার্যত জুহির পাশে। ওই যে চন্দনার বুলি যিনি বলছেন চন্দনা, তার সঙ্গে তিনি দিল্লি গেছিলেন আমাদের একজন নেত্রী জুহি। তার দোষ কি? চন্দনার সঙ্গে একই প্লেনেতে দিল্লি গেছেন। কোন ডিপার্টমেন্টে নাকি তাকে দেখা করতে দিয়ে গেছেন, কারোর সঙ্গে দেখা হয়নি সন্দেহবশত, কিন্তু তিনি বিজেপি করেন, অতএব উনার নামটা চালান। সিআইডি সূত্রে দাবি, শুধু জুহিই নন, শিশু পাচারকাণ্ডে প্রভাবশালী যোগের আরও প্রমাণ তাদের হাতে রয়েছে। রাজশ্রী দত্তগুপ্ত ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।